দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? টোকাই দিয়ে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল, পাক আর্মির স্ত্রী। এই সুমাইয়া বান্নার সাথে কার ছবি দেখতে পাচ্ছেন? আমার সাথে বসে আছে সাদিক কায়েমের ছবি দেখতে পাচ্ছেন। গতকালকের ফটোকার্ড কিন্তু শেষ ফটোকার্ড ছিল না। সুমাইয়া বান্না শিবিরের অ্যাক্টিভিস্ট, 5 আগস্ট বিকেল থেকে শিবির আধিপত্য বিস্তার করেছে সাধারণ শিক্ষার্থীর নামে, সেটা আমরা বারবার বলে এসেছি। এবার আসেন, যে ফটোকার্ডের কথা বললেন, গতকালকের ফটোকার্ড কিন্তু শেষ ফটোকার্ড ছিল না, এটা ছিল এক্সট্রিম পর্যায়ে, যেটার পুঞ্জীবিত একটা খুব ব্রাস্ট আউট হয়েছে গতকালকে। এই যে দেখেন, আমি যদি বলি এই মুহূর্তে বসে আমি যদি একটা ডকুমেন্ট শো করি, সুমাইয়া বান্না শিবিরের অ্যাক্টিভিস্ট, সে একদিন আগে পোস্ট করেছে যে এক পাক আর্মির স্ত্রী বলেছিল টোকাই দিয়ে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল, পাক আর্মির স্ত্রী। আপনি চিন্তা করতে পারতেছেন? এরপরে এই সুমাইয়া বান্না গতকালকে পোস্ট করেছে, দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? সহ্য করতে পারতেছেন তো আপনি? রাখেন, জি আসবো। এই সুমাইয়া বান্নার সাথে কার ছবি দেখতে পাচ্ছেন? আমার সাথে বসে আছে সাদিক কায়েমের ছবি দেখতে পাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন, যারা এই ধরনের নোংরা ন্যারেটিভ 5 আগস্টের পর থেকে একের পর এক ছড়িয়ে গিয়েছে, এই ঘটনা ঘটার পর আমরা সন্দেহ কাকে করব? স্বাভাবিকভাবেই আমি শিবিরকে করব। আমাকে আজকে সুযোগ দেবেন, ওনাকেও সুযোগ দেবেন, কিন্তু ডকুমেন্টগুলো শো করতে দিবেন। এবার আসেন, এটা হচ্ছে একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখালাম। এবার আসেন, যেখান থেকে এগুলোর উৎপত্তি হয়েছে, প্রিয় দর্শকবৃন্দ, অল এভিডেন্স। এবার আসেন, অল এভিডেন্সের শুরুতে যাই, যেখান থেকে 5 আগস্টের পরে আমাদের এই নোংরা রাজনীতির উৎপত্তি। এই যে ঢাবি কণ্ঠস্বর, যে ঢাবি কণ্ঠস্বর এখন তার নাম পরিবর্তন করে ডেইলি ডাকসুতে রূপান্তরিত হয়েছে। প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ঢাবি কণ্ঠস্বর, একের পর এক, সহজে জান্নাতে যেতে চাইলে আকিস টেম্পো স্ট্যান্ডে আসুন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এভাবে যত ধরনের ভুয়া ফটোকার্ড আছে, ঢাবি কণ্ঠস্বরের নামে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে ঢাবি কণ্ঠস্বর। প্রিয় বাংলাদেশ, এটা ঢাবি কণ্ঠস্বর। এবার আসেন নাম্বার 1। এবার আসেন নাম্বার 2, ডিউ ইনসাইডার। এই যে ডিউ ইনসাইডার দিয়ে যত ধরনের অপতথ্য অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তারেক রহমান হিন্দুদের জন্য 20% কোটা বরাদ্দের কথা বলেছেন, পরে ভোট বাহিনীর ঘুম নেই। আমার কথা হলো, ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা পেলে হিন্দুরা কেন নয়? তানভীর আল হাদি মায়ের এভাবে আমরা লম্বা সময় ধরে আলোচনা করব, আসবো আপনার কাছে। না না, আমাকে কিছু সময় দেন, যেটা শেষ করতে দেন। তিনজন অতিথি আছেন, আমরা সময়টা বন্টন করতে চাই। ডিউ ইনসাইডার। জি, এবার আসেন ডেইলি ডিউ অবজারভার। জি, এখন বর্তমান নাম ভয়েস অফ জেনজি। এই যে দেখেন, এই হচ্ছে ঘটনা। এই যে মিথ্যা যত ফটোকার্ড আছে এগুলো ছড়ানো হয়েছে। এবার আসেন, তাহলে 1 2 3 তিনটা পার্ট আমি শেষ করলাম, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প ছড়ানো হয়েছে, যে কথা আমরা বলিনি আমাদের নামে করে। এবার আসেন, এগুলো কে করেছে? এগুলো তো কেউ করেছে, তাহলে কে করেছে? একজন অসাধারণ শিক্ষার্থীর আমল নামা, প্রিয় বাংলাদেশ, নাম ফয়সাল উদ্দিন, বাড়ি চট্টগ্রাম লোহাগড়া চম্বড়া ইউনিয়ন। আপনি এইদিকে দেখেন, হ্যাঁ, ডিপার্টমেন্ট ফার্সি ভাষা সাহিত্য, সেশন 18-19, মাস্টার দা সূর্যসেন হল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, সাদিক কায়েমের বন্ধু। এবার আসেন, এই যে ডিউ ইনসাইডারে সে ছবি তুলেছিল যখন, আরো পরিচয় দিচ্ছি। এবার আসেন মেইন কথায়, ফয়সালের যে মেইন ফেসবুক পেজ কিংবা মেইন ফেসবুক আইডি, সেই আইডিতে যখন তার ফোনের যে স্ক্রিন ভিডিও আমরা নিয়ে এসেছি, তার নিজের ফোনের স্ক্রিন ভিডিও, এই যে ফয়সাল, ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার, আওয়ার স্পিচ, ডিউ ইনসাইডার, ইংলিশ টুডে, ডেইলি ইত্তেহাদ, আস্তার বাজার, এই পেজগুলো ফয়সাল চালাতো। আব্দুল ইসলাম, আসবো আমি আপনার কাছে। একবারই শেষ না, আমরা কিন্তু অনেকক্ষণ কথা বলবো। এটা শেষ করতে দেন। 16 মার্চ সাদিক কায়েম যখন হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, তখন সাদিক কায়েম তাকে ফয়সালকে মেসেজ দিয়েছে যে তোমার জন্য আমি দোয়া করেছি। সে পুজ দিয়েছে, জীবনে কেউ একজন আছে যিনি আমার জন্য নাম ধরে দোয়া করেছেন মক্কায়, তিনি আমাদের ভিপি সাদিক কায়েম ভাই। এরপরে সে পুজ দিয়েছে, দেখেন এই বছর সম্ভাবনা, আগামী বছর আপনি এভিডেন্সগুলো তুলে ধরবেন। একবারে সব শেষ করলে আপনি নিশ্চয়ই পরে আলোচনার জন্য আপনারা রাখবেন। ফয়সাল নয়, আমি শেষ করতে দেই। এইচ আল বান্না, যিনি 71 বর্তমানে ভিপি, এবং হচ্ছে যে
আহমেদ জুবায়ের এবং আমাদের আলোচনাটা এগিয়ে নিতে হবে। আপনি দেখাবেন, আপনি সবগুলো দেখাবেন, আমি আপনাকে সময় দিব। এই যে দেখেন, আমি এই প্রমাণগুলো দেওয়ার পরে আজকে এই সাদিক কায়েম বসে এই প্রমাণগুলো এখান থেকে মিথ্যা প্রমাণিত করেছেন। নিঃসন্দেহে তিনি তার বক্তব্য দিবেন। 5 আগস্টের পরে উত্তপ্ত ক্যাম্পাস কেন হলো? আমরা রাজনীতি করলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য। আজকে সাদিক কায়েম 6 আগস্ট থেকে এই ধরনের নোংরা প্রপাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করে সাদিক কায়েম নিশ্চয়ই জবাব দিবে। আপনি ছড়িয়ে দিয়েছে। 7 মিনিট মতো বলেছেন, আমরা আসব, আমরা অনুষ্ঠানের টাইম লিমিটেশন আছে। আজকে সাদিক কায়েম জনগণের নেতা হিসেবে তাকে পরিচয় দেয়, সে একজন গুজববাজ, সে একজন হচ্ছে যে মিথ্যা অপপ্রচারকারী। আজকে সে নিজেকে সাদিক কায়েমের নিশ্চয়ই এই বিষয়ে বক্তব্য থাকবে। ধন্যবাদ, আপনার কাছে অনেকগুলো এভিডেন্স আপনি নিয়ে এসেছেন।